আজকে না একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলছি, একটু মন দিয়ে শুনবেন। আজকে বলছি আপনার জন্মছকে কি কি গ্রহদের বিশেষ বিশেষ অবস্থানে আপনার বৈবাহিক জীবনে শান্তি চলে যাওয়ার যোগ তৈরি হয়। কিরকম শান্তি চলে যাওয়া? পার্টনারের ছেড়ে যাওয়ার জন্য। সেটা হতে পারে ডাইভোর্স, হতে পারে তার মৃত্যু। সর্বপ্রথম কারণ আমি বলে রাখি, দুটো কালসর্পদোষেও কিন্তু এই প্রবলেমটা হয়। এক হচ্ছে অনন্ত, দুই হচ্ছে তক্ষক কালসর্পদোষ। অর্থাৎ আপনার লগ্নে যদি রাহু থাকে এবং সপ্তমে যদি কেতু বসে থাকে, বাকি সব গ্রহ যদি এদের এক পাশে চলে যায়, তাহলে হয় অনন্ত কালসর্পদোষ। আর যদি লগ্নে কেতু থাকে, সপ্তমে রাহু বসে থাকে, বাকি সব গ্রহ এদের এক পাশে থাকে, বা একটা বাদ দিয়ে বাকি 6টা গ্রহ এদের এক পাশে থাকে, তখন হয় তক্ষক কালসর্পদোষ। এই দুটি কালসর্পদোষ যদি থাকে, ডাইভোর্সের সম্ভাবনা বেড়ে যায়। বিশেষ করে তক্ষক কালসর্পদোষ অর্থাৎ লগ্নে কেতু, সপ্তমে রাহু, বাকি 7টির মধ্যে অন্তত 6টি গ্রহ এদের এক পাশে, এরকম কন্ডিশনে কিন্তু আপনার সঙ্গীর অপমৃত্যু হবার যোগ তৈরি হয়। এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, যদি অষ্টমে মঙ্গল এবং কেতু একসাথে বসে থাকে, তখন কিন্তু প্রবল ডাইভোর্সের সম্ভাবনা তৈরি করে। 3 নম্বর পয়েন্ট, যদি বৃহস্পতি দ্বিতীয় ঘরে, অর্থাৎ বৃহস্পতি যে এখানে বসে আছে অ্যান্টি ক্লকওয়াইজ তার পরের ঘরটাতে কেতু বসে থাকে, তাহলেও কিন্তু ডাইভোর্সের সম্ভাবনা তৈরি হয়। আর সর্বশেষ পয়েন্ট, যদি সপ্তম ভাবের সাথে দ্বিতীয় এবং একাদশ ভাব জোরালোভাবে যুক্ত না হয় এবং তার বদলে যদি 1, 4, 6 এবং 10 এই 4টি ভাবের যে কোনো 3টি ভাব খুব বেশি জোরালোভাবে যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু ডাইভোর্স 100% হয়। নিজের জন্মছকটা দেখে একটু মিলিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন। সমস্যা হলে একজন বিজ্ঞ জ্যোতিষীর সাথে অবশ্যই পরামর্শ করবেন। ধন্যবাদ।